সন্দীপ ঘনিষ্ঠ আশিস পান্ডেকে গ্রেপ্তার করল সিবিআই। আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় ধৃত। নিচে লেখা, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলে পরিচিত আশিস পান্ডে নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তারা। এর আগে একদিন সিবিআই এর দপ্তরে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানে জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন বলে খবর। আশিস পান্ডে গ্রেপ্তার। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আশিস পান্ডে, ছাত্র নেতা, টিএমসিপি। ঠিক আছে, টিএমসিপির এই নেতা গ্রেপ্তার হয়েছেন আর্থিক দুর্নীতির ব্যাপার, টেন্ডার দুর্নীতির ব্যাপার। কিন্তু প্রশ্ন হচ্ছে, এ তো পুঁটি মাছ। একজনকে গ্রেপ্তার করা হয়েছে, ঠিক আছে, এ তো পুঁটি মাছ গ্রেপ্তার বা ধরা। আমরা তো একটু বড় কিছু ভাবছিলাম। এটা এক। আর দ্বিতীয়ত, আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার। আসল ব্যাপারটা কি? আসল ব্যাপারটার কি হলো? ধর্ষণ খুনের যে ব্যাপারটা, তার যে তথ্য লোপাট করা হয়েছে বলে যেসব বলা হচ্ছে, সেই ব্যাপারে গ্রেপ্তারটা কোথায়? ধর্ষণ খুনের ব্যাপারে নতুন কাউকে গ্রেপ্তার, ওই আর কি, ওসির মানে প্রাক্তন যিনি ওসি টালা থানার, তার ব্যাপারটা আমরা দেখেছি। কিন্তু আমরা তো তারপরে একটু ওপর দিকে ওই ধর্ষণ খুনের ব্যাপারটাতে দেখতে চাইছি, আর কে বা কারা যুক্ত। সেদিকে মানে মামলার সেদিকের ব্যাপারটা কোথায়? তদন্তের সেদিকের ব্যাপারটা তো দেখতে পাচ্ছি না। এ তো টেন্ডার দুর্নীতি, তারপরে ওই কি থ্রেড দেওয়া ইত্যাদি। ঠিক আছে, মানে এই যে গ্রেপ্তার, এটাও দরকার এবং এটাও ভাববার যে একজন ছাত্র নেতা আরজি করের, টিএমসিপির, তিনিও মানে দুর্নীতির সঙ্গে যুক্ত, টেন্ডার দুর্নীতি। ডাক্তার ছাত্র, হ্যাঁ, ডাক্তার ছাত্র, মেধাবী বলে আমরা বিশ্বাস করি, জানি। তিনিও এইরকম মানে টিএমসিতে যুক্ত হলেই কি সব নীতি নৈতিকতা সব শেষ হয়ে যায়? কোথায় চুরি চামারি কাটমানি এদিকে নজর হয়ে যায়? ডাক্তার হয়েছেন, পেশেন্ট দেখবেন ইত্যাদি। আমি শুধু ভাবছি, এই ডাক্তার নেতা যখন ডাক্তার হয়ে যাবেন তখন তাহলে কি করবেন? যদি নার্সিং হোম করেন কখনো, কি করবেন? মানুষের পকেটটা কিভাবে কাটবেন? যিনি যিনি টেন্ডার দুর্নীতিতে যুক্ত হতে পারেন, আর্থিক দুর্নীতিতে যুক্ত হতে পারেন, তার মানে কি মানসিকতার? এটা তো একটা পাঠ, দর্শক। এটা তো অবশ্যই ভাববার। এবং এই গ্রেপ্তার নিয়ে আমি দেখছি জুনিয়র ডাক্তাররা তারা খুব উচ্ছ্বসিত, তারা খুশি আর কি, যে তাদেরও দাবি ছিল। কারণ তাদের যেসব প্রশ্ন ছিল তার মধ্যে থ্রেট দেওয়া ইত্যাদি ব্যাপার। ইনি নাকি খুব থ্রেট দিতেন প্রিন্সিপালের ঘনিষ্ঠ হয়ে, তারপরে কাকে ফেল করানো হবে, কাকে পাস করানো হবে, কিসের বিনিময় হবে, সেই সব নাকি করতেন। তো সেটা নিয়ে একটা ক্ষোভ ছিল ডাক্তারদের মধ্যে। ফলে এই যে গ্রেপ্তার, এই গ্রেপ্তারের খবর আসার পরে জুনিয়র ডাক্তাররা তারা অনেক খুশি। আমরাও যে খুশি না তা না, মানে টেন্ডার দুর্নীতি ইত্যাদি ঠিক আছে, যারা যেখানে পুঁটি হোক আর যে কোনো ছোট মাছ হোক, সবাইকেই গ্রেপ্তার করা দরকার আছে। শুধু রাঘব বোয়ালকে মানে শুধু বোয়াল মাছ ধরা হবে, বাকিদেরকে ছেড়ে দেওয়া হবে সেটা না, সবাইকে গ্রেপ্তারের প্রয়োজন রয়েছে। ফলে সেই দিক দিয়ে ঠিক আছে। কিন্তু ডাক্তাররা যতটা না উৎসাহিত এই গ্রেপ্তারকে নিয়ে, আমরা তো সেটা হতে পারছি না। আমাদের তো ওইসব প্রশ্ন মনের মধ্যে জাগছে, যেহেতু পুঁটি মাছ। সন্দীপ ঘোষকে ধরা হয়েছে, দুর্নীতির ব্যাপার আছে, ধরা হয়েছে। আমরা তো ভেবেছিলাম যে তাকে জেরা করে বা সেই বিষয়ে তদন্ত করে উপর দিকের কাউকে ধরা হবে, কারণ একা সন্দীপ ঘোষের পক্ষে এই র্যাকেট চালানো সম্ভব না। যদি এই যে আর্থিক দুর্নীতির যে কথাটা বলা হচ্ছে, টাকা পয়সা নেওয়া, কাটমানি নেওয়া, এ টাকা সব সন্দীপ ঘোষ বা আশিস পান্ডেরা রেখে দিয়েছেন, যদি ওনারা সত্যি যুক্ত হয়ে থাকেন। এখন অবশ্যই এটা অভিযোগ পর্যায়ে রয়েছে, তদন্তের বিষয়, তদন্ত সাপেক্ষ। কিন্তু সব টাকা যে ওনারা নিয়ে রেখে দিয়েছেন এটা তো বিশ্বাস করব না। কারণ টিএমসিপির নেতা টিএমসিপির রুল ফলো করবেন না, সেটা তো হতে পারে না। টিএমসিতে কি রুল আছে? 25,
75 আছে না পার্সেন্টেজ, 25% রাখতে পারো, 75% দিয়ে দিতে হবে উপরের দিকে, আছে না? দোলা সেন একটা কথা বলেছিলেন না? ফলে যদি আর্থিক দুর্নীতির ব্যাপারে সন্দীপ ঘোষকে ধরা হয়, তার নিচে যারা আছেন তাদেরকে যেমন ধরা হচ্ছে, হ্যাঁ ধরা হোক, ধরা উচিত, কিন্তু প্রশ্ন আমাদের নজরটা যেটা, সেটা হচ্ছে উপর দিকে কে যুক্ত, উপরে কোথায় কি কে নিয়েছেন, কি খেয়েছেন, কে খেয়েছেন, সেদিকে কোথায়? নিচের দিকে তো আছেই, ঠিক আছে, উপর দিকে তদন্ত কেন এগোচ্ছে না? পুঁটি মাছ ঠিক আছে, পুঁটি মাছ চচ্চড়ি করে খাওয়া যায়, ভাল লাগে খেতে, পুঁটি মাছ চচ্চড়ি করে খেলে ক্যালসিয়াম বাড়ে শরীরে, সব ঠিক আছে, কিন্তু একটু বোয়াল টোয়াল তো ধরতে হবে, একটু বোয়াল টোয়াল তো ধরতে হবে উপর দিকে, সেটা কোথায়? আরো এক গ্রেপ্তার বলে আমি দেখছি, অনেক মিডিয়া অনেক কিছু দেখাচ্ছে, একেবারে বিরাট কিছু গ্রেপ্তার, এমন দেখাচ্ছে যেন বিরাট কিছু হয়ে গেছে। আমি এইসব নিয়ে খুব একটা উৎসাহিত নই দর্শক। আপনারা দেখেছেন আমি ফালতু আপনাদেরকে আশা দিই না, আর উল্টো পাল্টা গালগপ্প করি না, বিরাট করে ফেলেছে করি না। আমার এজেন্সির কাজকর্ম নিয়েও কিন্তু আমার মনে অনেক প্রশ্ন রয়েছে, অনেক প্রশ্ন রয়েছে। তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না, তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না। আরে যারা লোপাট করেছেন তাদেরকে ধরুন না ফটাফট, তাদেরকে ফটাফট ধরুন না। যদি রাজ্যের পুলিশ এইরকম কিছু করতো, তাদেরকে যদি ওই দিকটা দেখতে বলা হতো, তথ্য প্রমাণ লোপাট এক্ষেত্রে করবে না পুলিশ, মানে যদি কাউকে ধরার কিছু মানে মনে করতো, দেখতে এতদিনে তথ্য প্রমাণ লোপাটের জন্য কতজনকে ধরে ফেলতো। ওই সেমিনার হলে যাদেরকে দেখা গেছে দেখতো, সবাইকে ধরে ফেলতো পুলিশ। কিন্তু এখন সেটা করবে না, কারণ এখন করলে সেটা উল্টো দিকে চলে যাবে, যে এখন তো উল্টো দিকে চলে যাবে। না হলে সেমিনার হলে যাদেরকে দেখা গেছে দেখতো, সবাইকে ধরে ফেলতো পুলিশ। কেন গিয়েছিলেন সন্দেহ আছে, অ্যারেস্ট। কিন্তু সেন্ট্রাল এজেন্সি সেইভাবে এগোচ্ছে না। এবার হয়তো বলবেন ওরা নিখুঁত ভাবে এগোতে চাইছে, আরো ওয়েট করতে চাইছে, আংবাং ধরতে চায় না, একেবারে ক্লু ডকুমেন্ট হাতে পেয়ে তবে ধরতে চাইছে, বলতে পারেন। কিন্তু যাই হোক, তবে এটা মানি সবসময় আমরা একটা কথা, যে কাউকে ভুলভাল ভাবে ধরে ফেলার এটা ঠিক না। যার লিঙ্ক আছে, যার যোগ আছে, তাকে একমাত্র ধরা উচিত। কিন্তু আমাদের কোথাও একটা মনে প্রশ্ন জাগছে, এত কেন দেরি হচ্ছে? কবে হয়ে গেল ঘটনা, এতদিন সময় পেল, সেই তো এখনো সেই এক জায়গাতেই আমরা আটকে রয়েছি। মানে খবর সেরকম আসেনি যে ওই ডিরেক্টলি ধর্ষণ এবং খুন ওই একটাই সঞ্জয় রায়, তার বাইরে ডিরেক্টলি তথ্য প্রমাণ লোপাটের ব্যাপারটা তো অন্য আসছে, তথ্য প্রমাণ লোপাটের ব্যাপারটা তো অন্য, সে তো ঘটনার পরে। কিন্তু ঘটনার সময়কালে সঞ্জয় রায়ের বাইরে আর কারো যোগ সেইভাবে অ্যারেস্ট করা, সেটা তো আমরা এখনো দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন, অনেক সব গল্প শুনতে পাচ্ছি, শরীরে 24টা 25টা আঘাত, এই সেই পাওয়া গেছে অমুক তমুক। কিন্তু আমার যেটা প্রশ্ন, মেইন যে মামলা ধর্ষণ এবং খুন, সেই ক্ষেত্রে তদন্তের অগ্রগতি কোথায়? এখন যেগুলো যা চলছে, দুর্নীতির মামলা আর তথ্য প্রমাণ লোপাটের কিছু কেমন অগ্রগতি? কিন্তু সেদিন কি একাই সঞ্জয় রায়ের কাজটা ছিল, নাকি অনেকে যুক্ত? মানে রেপ অ্যান্ড মার্ডার ওই কেসটাতে, তার সদুত্তরটা কোথায়? সেটা তো পাচ্ছি না। ফলে এই যে গ্রেপ্তার, ঠিক আছে, একজন গ্রেপ্তার হয়েছে, ওই আর কি, শুনতে দেখতে কাউন্টিং করতে ভালো, এতজন মোট গ্রেপ্তার। কিন্তু এত লাফানির কিছু নেই এটা নিয়ে, এত আনন্দিত হওয়ার কিছু নেই। আমি আবার বলছি, জুনিয়র ডাক্তাররা আনন্দ করতে পারেন, কারণ তাদের মধ্যে একটা অন্য বিষয় চলে এসছে, যতটা না অভয়ার বিচার নিয়ে তারা এখন মুভমেন্ট করছেন, তার থেকে অনেক বেশি তাদের দাবি দেওয়া মুভমেন্ট, সেটা হচ্ছে লবির লড়াই। উত্তরবঙ্গ লবি, সন্দীপ ঘোষের লবিকে ছুঁড়ে ফেলে দাও, এখন সাউথ বেঙ্গল লবি বা জানি না কি নাম আছে, তাকে দাঁড় করাও। এখন সুতরাং সেদিক দিয়ে ওনারা খুশি হতে পারেন, যে বাবা ওই অমককে গ্রেপ্তার করা হয়ে গেছে, বেঁচে গেলাম, বা অমক আমাদের লবিটা আরো স্ট্রং হতে পারবে সহজে। ফলে সেদিক দিয়ে তারা কিন্তু খুশি হতে পারেন। আমি আর একটা কথা শুনছি বলতে, ডাক্তারদেরও তো একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ ইত্যাদি, সেই গ্রুপ থেকে আমি একটা খবর পেয়েছি, সেখানে কিন্তু একটা কথা এই মুহূর্তে চালু হয়ে গেছে, যে উত্তরবঙ্গ লবির থ্রেড বলে কথা বলা হচ্ছে, এতদিন ধরে বলা হচ্ছিল, এখন তো উল্টো দিক থেকেও থ্রেড চলে এসছে। কিরকম থ্রেড? না, আমরা মুভমেন্ট করছি, কর্মবিরতি পালন করছি, সুতরাং কাউকে কিন্তু কাজে যোগ দেওয়া যাবে না, যোগ দিলে কিন্তু এই সমস্যা হয়ে যাবে। কারণ এই যে কর্মবিরতি, যেটা নিয়ে এখনো শুনছি কি সব মিটিং টিটিং চলছে, আমি তো এই যে কর্মবিরতি, আমি তো একেবারেই পক্ষে নেই, একটা সময় পর্যন্ত ছিলাম, কিন্তু এখন মানুষের স্বার্থে আমি কেন
দেখবেন আমরাই প্রথম এই এই মানে আবার নতুন করে করবিরতির বিরুদ্ধে কথা বলা শুরু করেছি, কিন্তু এখন দেখবেন অনেক মিডিয়া আমি যেভাবে কথা বলছি সেইভাবে কথা বলছে। এবিপি আনন্দ দেখবেন আমার আমার লাইনে, মানে এই যে করবিরতি ঠিক হচ্ছে না, পুজোর সময় কেন করবিরতি, সাধারণ মানুষের ক্ষতি, দেখবেন এবিপি আনন্দও এইভাবে কথা বলছে, আরো অনেক মিডিয়া এইভাবে কথা বলছে। কারণ সবকিছুর একটা লিমিট আছে। ডাক্তারদেরকে আমরা একটা সময় পর্যন্ত সমর্থন করেছি, বলেছি হ্যাঁ কি করে কাজ করবেন, কাজের মানে পরিবেশ পরিসর না থাকলে কি করে কাজ করবেন। ঠিক আছে, করবিরতি পালন করেছেন, ঠিক আছে, সাধারণ মানুষও যারা রুগী পেশেন্ট পার্টি তারাও সাপোর্ট করেছেন, ঠিক আছে আমরা একটু কষ্ট করছি, কিন্তু একটা একটা সমাধান হওয়া দরকার। কিন্তু পরের দিকে ডাক্তারদের মুভমেন্ট এমন একটা অ্যাঙ্গেলে গড়িয়ে গেছে, আবার সেই কর্মবিরতির ডাক, আর কিন্তু মানুষ সহ্য করছেন না। আর সহ্য করার কথা না, 50 দিন পার হয়ে গেছে, এখনো কর্মবিরতি হবে, এখনো কর্মবিরতি হবে। গরিব মানুষ সরকারি হাসপাতালের উপরে নির্ভরশীল, তারা এখনো আপনাদের ওই জেদ বাজার জন্য তারা শিকার হবেন। আর আপনাদের তো দাবি, যে মূল যে দাবি সেটাই তো এখন নেই ঠিকঠাক, ডিসফোকাস হয়ে গেছে। আপনাদের হচ্ছে লবি, এই এই থ্রেট কালচার কোথা নেই। যিনি রাজ্যের মানে প্রশাসনিক প্রধান, তিনি তো সব থেকে বড় থ্রেট দেওয়া, সব সময় থ্রেট দেন, কই তার বিরুদ্ধে আওয়াজটা কোথায়? শুধু নিজের লবিতে কে কোথায় থ্রেট দিয়েছেন তাকে সরালি হয়ে গেল। ফলে দর্শক যেটা বলছিলাম, যে জুনিয়র ডাক্তাররা খুশি হতে পারেন, কারণ ওই যে থ্রেট লবির ব্যাপারটা, গ্রেপ্তার হয়ে গেছে মানে তারাও আর কি এগোতে পারবেন। অনেক কিছু আমি শুনছি তাদের মধ্যে চলছে, কেউ কেউ বলছেন আমরা এত মুভমেন্ট করেছি, আর কোনো নির্বাচন হবে না, যারা আমরা সামনের সারিতে আছি আমরাই লিড করব, মানে ওনারা পদে বসে যাবেন আর কি, সব চেয়ারে বসে যাবেন। সেটা নিয়ে অনেকে বলছেন, ডাক্তারদের মধ্যে আমি কথাগুলো বলছি, বলছেন যদি এরকম হয় তাহলে তো একই হয়ে গেল, তাহলে তো একই, ওখানেও সিলেকশন এখানেও সিলেকশন, মানে নিজেদের মধ্যে বলছেন তাহলে তো একই, তাহলে এত মুভমেন্টের কি তাহলে কি রইলো, এটাও অনেকে বলছেন ডাক্তারদের মধ্যে। ফলে জুনিয়র ডাক্তারদের মধ্যেও কিন্তু একটা বিরাট নিজেদের মধ্যে গন্ডগোল শুরু হয়েছে। তারাও অনেকে বুঝছেন যে এই লবির লড়াইয়ের জন্য এরা লিড করছেন, এদের আসল ফোকাসই নেই, আসল ফোকাসই ঠিক নেই। তো যাই হোক, সেই জুনিয়র ডাক্তারদের ওই অংশটা তারা খুশি হতে পারেন এই গ্রেপ্তার নিয়ে, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমাদের তো অন্য লক্ষ্য ছিল, যে অভয়ার বিচার, আর মূল যে জায়গা থেকে থ্রেটটা আসছে তাকে সহ্য না করা, তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা, সেটা না করে ওনারা এইদিকে নিজেদের লবির মধ্যে রয়েছেন। ফলে ওনারা খুশি হতে পারেন, আবারও বলছি, কিন্তু এটাই আসল না। এত বড় একটা কাণ্ড, সেই কাণ্ডে আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একা সঞ্জয় রায়ের কাজ বলে আমরা তো কখনোই বিশ্বাস করব না, সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকে বলছেন যারা যুক্ত দেখবেন তারাই হয়তো এই মুভমেন্টে সামনের সারিতে লাফালাফি করছেন। অন্যরা কি জানেন না? অন্যরা জানেন না? তাদের সন্দেহ হয়নি? তারা নিজেরাই কি আদৌ খোলাসা করছেন যে বিষয়টা ঘটেছে, তার সঙ্গে ডাক্তারদের কারা কারা যুক্ত, এটা কি আদৌ খোলাসা তারা করতে চাইছেন? নাকি এর 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 মাঝখানেও একটা রহস্য রয়েছে, বলে বলে নিজেদেরকে বা পছন্দের লোকজনদেরকে বাঁচিয়ে দেওয়া, এই প্রশ্ন রয়েছে। ফলে এই গ্রেপ্তার, ওই কাউন্টিং, আরো একজন গ্রেপ্তার, কিন্তু এটা বিরাট খুশির খবর, অমক তমক এসব ভেবে কিছু লাভ নেই। যখন দেখবো উপরের দিকের কেউ গ্রেপ্তার হচ্ছেন, সে দুর্নীতি হোক আর একটা যেটা দেখবো, যে ওই ডিরেক্টলি ইনভলভ যারা ওই ঘটনার দিনে, সেই সন্দেহে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে সঞ্জয় রায়ের লাইনে, ওই শিবিরে, ওই অ্যাঙ্গেলে, তখন বুঝবো যে না, ঠিকঠাক ভাবে এগোচ্ছে, তখন সন্তুষ্ট হবে। এখন সিবিআই এই কাজ হচ্ছে ওই মানে একটা ওই যেমন হচ্ছে আর কি, বিরাট কিছু ডেভেলপমেন্ট এটা মনে করি না। তো দর্শক, যাই হোক, জানি না কি হবে শেষ পর্যন্ত। আর ডাক্তাররা মুভমেন্টটাকে যেভাবে যেদিকে নিয়ে চলে গেলেন টার্ন করে, তাতেই বা কি লাভ হবে আমি জানি না। তো এই হচ্ছে ব্যাপার। পুঁটি মাছ গ্রেপ্তার হয়েছে, একজন পুঁটি মাছকে গ্রেপ্তার করা হয়েছে, ফলে এটা নিয়ে আমরা খুব একটা আনন্দিত নয়। তবে এটাও ভাববার যে টিএমসি মানেই ওই ছাত্র নেতা, তিনিও দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত, সেটা আমরা অবশ্যই ভাববারও। কিন্তু আমরা চাই উপরের দিকের লোকের দিকে ফোকাস দিক, আসল জায়গা কোন জায়গা থেকে এটা কন্ট্রোল হয়, এই র্যাকেটটা, টেন্ডার দুর্নীতি বা ইত্যাদি, সেগুলোকে ধরুক। আর যেটা বলছিলাম, মূল যে কেস, সেই কেসে অভিযুক্তদেরকে ধরুক। দর্শক, বলবেন আপনাদের যদি কিছু বলার থাকে এই নিয়ে, যা বলার বলবেন, সাজেশন দেবেন, মন্তব্য করবেন, বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।